আসসালামু আলাইকুম। উদ্বোধনী ম্যাচে নারী টি-20 ওয়ার্ল্ড কাপে আজকে কিন্তু মুখোমুখি হবে বাংলাদেশ স্কটল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচটাতে কিন্তু মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তো বাংলাদেশ মহিলা ক্রিকেট নিয়ে আসলে দেখেন, ক্রিকেট খেলা ফুটবল খেলাটা এখনো মানুষের মনে বা বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের মানুষের মনে ধ্যান ধারণা যেটা পুরুষ মানুষের খেলা। বাট মহিলা মানুষও যে ক্রিকেট খেলতে পারে বা ফুটবল খেলতে পারে, তারা যে অর্জন করতে পারে সেটা কিন্তু আমাদের বাংলাদেশ টিমে কিন্তু এর আগেও দেখেছি। তারা কিন্তু অর্জন করেছে, ফুটবলেও তারা অর্জন করেছে। অনূর্ধ্ব-19 ভালো খেলেছে এর আগে। অনূর্ধ্ব-19 ফুটবল যারা খেলেছে, অনূর্ধ্ব-20 যারা, অনূর্ধ্ব-17 যারা খেলেছিল, এরা কিন্তু আপনার অনূর্ধ্ব-20 সম্ভবত ভারতকেও হারিয়েছিল। তো আজকে যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ড এবং বাংলাদেশের যে খেলাটা, স্কটল্যান্ডের চেয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে এবং সবচেয়ে বড় আশা স্বপ্ন যেটা, আর সেটা হচ্ছে যে সারজাতে যেহেতু খেলাটা, সেখানে আপনার সবচেয়ে বড় স্বপ্ন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মারুফা। বাংলাদেশে একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে মারুফা। মারুফার বলটা কিন্তু যদিও একটু স্লো, বাট মেয়েদের বল জানেন অতটা গতিতে ওরা বল করতে পারবে না। বাট যে মারুফার যে বলটা আছে গতির সাথে তার কিন্তু সুইংটা আছে, এটা একটা বিষয়। ভারতের যেখানে আপনি যদি মান্দানা থেকে শুরু করে ভারতের যেগুলো প্লেয়ার আছে, এটাকে যে সিরিজটা খেলতে আসছিল বাংলাদেশে, ভারতের বাংলাদেশের যে সিরিজটা হলো মহিলাদের, সেখানে তৃপ্তি থেকে শুরু করে দীপ্তি, তারপরে হচ্ছে যে মান্দানা, তারপরে হচ্ছে যে আপনার প্রথম, তারা কিন্তু সকলেই এই মারুফার সুপারিশ করে গিয়েছে এবং বলেছে যে না, মারুফার ভিতর কিছু একটা কোয়ালিটি আছে। নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের ক্যাপ্টেন, সে কিন্তু মারুফাকে নিয়ে আলাদাভাবে কথা বলেছে যে, এবং প্রস্তুতি ম্যাচেও কিন্তু মারুফা তিনটা উইকেট নিয়েছে শ্রীলঙ্কার সাথে। সো সেদিক থেকে যদিও ম্যাচটা হেরেছে বাংলাদেশ মেয়েরা, তো সেদিক থেকে বলা যায় যে সারজার মাঠটা যেহেতু একটু স্লো মাঠ, স্লো পিচ, সেদিক থেকে মারুফার বল যদি একটু ঠিকঠাকভাবে সুইং করানো যায় এবং নাহিদা আক্তারের বল যদি ঠিকঠাকভাবে খেলানো যায় বা স্পিনটা ঠিকঠাকভাবে কাজ করে, তো বাংলাদেশের জন্য রেজাল্ট ভালো হতে পারে। স্কটল্যান্ড অতটা কিন্তু বাংলাদেশের চাইতে হার্ড বা বাংলাদেশের চাইতে খুব একটা হার্ডি দল এরকম না। মহিলাদের ক্ষেত্রে, মহিলা ক্রিকেট যারা মহিলা টিম আছে তাদের ক্ষেত্রে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, তারপরে হচ্ছে যে পাকিস্তান এবং আদার যেগুলো আছে প্রায় এরা সেম টিম। তার বি গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাও কিন্তু মোটামুটি এখন অনেকটাই ভালো খেলছে। তো সেদিক থেকে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটার কথা যদি বলি, শ্রীলঙ্কা এগিয়ে থাকবে, কারণ পাকিস্তানের ক্রিকেটটা মানে এরকম হয়েছে, মহিলা ক্রিকেট যেটা যে থাকে, তারা টি-20-তে 150 রান প্লাস করছে রান, আবার কখনো বা 120-এ অল আউট হচ্ছে। মেয়েদের খেলাটা আসলে বোঝা বড় মুশকিল, খুবই বোঝা মুশকিল আসলে। মেয়েদের খেলাটা বোঝা বা রান বা প্লাস মাইনাস বোঝাটা খুব টাফ। তো সব মিলিয়ে বাংলাদেশের জন্য শুভকামনা, জ্যোতির জন্য শুভকামনা। বাংলাদেশের মেয়েরা ভালো কিছু বয়ে নিয়ে আসুক, প্রস্তুতি ম্যাচ, ফার্স্ট ম্যাচ যেহেতু, ভালো কিছু বয়ে নিয়ে আসুক এই কামনাই করছি। 4টের দিকে চোখ রাখুন টিভির পাতায়, বিশ্বকাপের প্রথম উদ্বোধনী ম্যাচ। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।